আসসালামু আলাইকুম। কুকিং হাউস বাই বিথিতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার পুঁটি মাছের একটি রেসিপি। ঝাল ঝাল সর্ষে পুঁটি। আর এইভাবে পুঁটি মাছ রান্না করলে গরম ভাতের সাথে সবাই আঙুল চেটে পুটে খাবে, এতটাই মজার। তাহলে চলুন দেখে নিই কিভাবে আজকের এই ঝাল ঝাল সর্ষে পুঁটি রান্না করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি। ঝাল সর্ষে পুঁটি রান্না করার জন্য আমি এখানে একটু বড় সাইজের দেশি পুঁটি মাছ নিয়েছি। আর পুঁটি মাছগুলোকে আমি এভাবে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই ঝাল সর্ষে পুঁটিটা এর থেকে যে ছোট সাইজের মাছগুলো আছে সে মাছ দিয়েও রান্না করা যাবে। আর আজকের এই পুঁটি মাছটা আমি হাতে মেখে তারপরে রান্না করব। তার জন্য আমি প্যানে সমস্ত মশলাগুলো একে একে নিয়ে নিব। প্রথমে আমি নিয়ে নেব পেঁয়াজ বাটা। আমি এখানে ১.৫ টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা নিয়েছি। এবার দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে ২ চা চামচের মতো কাঁচামরিচ বাটা নিয়েছি। আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া, ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ পরিমাণ দিয়ে দিব জিরা গুঁড়া, ১ চা চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর দিয়ে দিব ১.৫ টেবিল চামচের মতো সরিষা বাটা। আমি সরিষাটা ২ কোয়া রসুন দিয়ে বেটে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এখন টমেটো পেস্টটা দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার দিয়ে দিব ১/৪ কাপের মতো সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে এখানে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। আর আজকের এই পুঁটি মাছটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করছি, তাই শুকনা মরিচ এবং কাঁচা মরিচ সেই অনুযায়ী দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের পরিমাণ অ্যাড করে দিবেন। এবার হাত দিয়ে সমস্ত মশলাগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেব। আর হাতে মেখে এই পুঁটি মাছটা এভাবে রান্না করলে পুঁটি মাছটা এতটা মজার হয় খেতে যে গরম ভাতের সাথে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নিবে। মশলাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মশলার মধ্যে পুঁটি মাছগুলো দিয়ে আবারও মাছ এবং মশলা একসাথে ভালোভাবে মেখে নেব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন, যাতে করে আপনাদের সাথে আমি আরো ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মসলার সাথে পুঁটি মাছটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মাছের উপর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলো এইভাবে ছড়িয়ে দিয়ে এখন এইভাবে মসলার সাথে মাছটাকে মেখে আমি ২০ মিনিট মতো রেখে দেব। এতে করে সমস্ত মসলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশে যাবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্না করে নেওয়া যাবে। ২০ মিনিট পর আমি মাছটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এই মাছটা রান্না করতে এখন আর খুব বেশি ঝামেলাই নেই, যেহেতু আমি মসলাটা আগেই হাতে মেখে নিয়ে তারপরে মাছগুলো রান্না করছি। এখন মাছটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি মাছটাতে কোনো ঝোল রাখবো না, মাছটা মাখো মাখো করে রান্না করব, তাই সেই পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে ভালোভাবে রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ১০ মিনিটের মতো মিডিয়াম আঁচে মাছটাকে রান্না করে নিয়েছি। আর আমার মাছটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিব, যাতে করে প্যানের নিচে মশলাটা লেগে পোড়া লেগে না যায়। মাছটাকে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে লো করে দিয়েছি। যেহেতু আমি মাছটা মাখো মাখো রান্না করব, তাই ঝোলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর এই সর্ষে পুঁটিটা এরকম মাখো মাখো রান্না করলেই বেশি ভালো লাগে। তারপরও যদি আপনারা একটু ঝোল রাখতে চান তাহলে সেই পরিমাণ মতো করে পানি দিয়ে ঝোলটা রাখতে পারেন। আমি অল্প আঁচে আরও ৫ মিনিট মতো মাছটাকে রান্না করে নিয়েছি। আর মাছের মশলা থেকে তেলটাও উপরে উঠে এসেছে। আর আমার ঝাল ঝাল সর্ষে পুঁটিটাও রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এই ঝাল ঝাল সর্ষে পুঁটিটা গরম গরম সাদা ভাত দিয়ে খেতে অসম্ভব মজার। যারা এখনো এই পুঁটি মাছের রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের এই ঝাল সর্ষে পুঁটির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।